অল্প বিদ্যায় ভয়ঙ্করী হয়ে গেছে তোমরা সকলে। কৃষ্ণ নামের বাসরে বসছে, হাতে তার ফোন। ফোনের ভালো নাম কি বলো? এই ফোনের ভালো নাম কি? যে ফোনটা তোমরা ব্যবহার করছো, ফোনের ভালো নাম কি বলো? আরে বলবে তো, ভালো খারাপ একটা বলো না। আমি কতবার তোমাদের সাবধান করেছি, তোমরা কিন্তু এই বাসরে এত সাবধান আমি করে দিয়ে করিনি। আপনারা ইউটিউব দেখে নেবেন। হ্যাঁ, ফোন ব্যবহার করবি। এর 5 নাম্বার জানিস কি রে? 5 নাম্বার জানিস? হরি বল জানি, শুধু খেতে জানি আর নোংরা নোংরা লোককে ফোন করতে জানি, আর নোংরা নোংরা ছবি মোবাইলে ভর্তি করতে জানি। যা বলবো গাঁট ফাটানো কথা বলবো, ভালো লাগে ডাকবেন, না না ডাকবেন। আমি এসেছি যখন শাসন করতে যাব, আমার কাজ এটাই। মোবাইলে যদি কাউকে ফোন করতে হয় নাম্বারটা লিখে রাখ, পাসকোড নাম্বারটা, যদি দুদিনে বাঁচবি। 16 গোস্বামী আজ অনুলম্বিত ভুজ দেখতে পেয়ে জীব গোস্বামী চরণে লুটিয়ে পড়ছে আর বলে দিচ্ছে, বলছে বাবুজি আমায় বলে দাও না গো কোথায় বৃন্দাবন, আমি একটু বৃন্দাবনে যাব, আমি জীব গোস্বামী প্রভুপাদের সঙ্গে দেখা করব। ये कहाँ से आया रे? बंगाल से आया, लेकिन इसका बात बांग्ला होते हैं, लेकिन बांग्ला से आया। अरे बेटा তুমি কোথা থেকে আসেছো বটে? बाबूजी আমি এসেছি নদিয়া নবদ্বীপ থেকে। जरूर मिल गया। जब नदिया का बात सुनाया ना, जीव गोस्वामी का हृदय भर गया। मेरा छोटी बंधु था हृदय चैत गोस्वामी, नदिया में वो रह गया, हमको वृंदावन में भेज दिया। लेकिन वो कैसे है मेरे को मालूम नहीं आया। अरे बेटा तू नदिया से कौन हमारा काछ में भेजा रे? हमारा गुरुजी। तुम्हारा गुरुजी का नाम क्या? हमारे गुरुजी नाम हृदय चैतन्य गोस्वामी। बालुकार मध्य हाटुटा गेड़े बसलेन, बोल ना रे हृदय केमन आछे? তুই যে জীব গোস্বামীর কাছে যাবি বলছিস, আমি সেই জীব। তোকে যে আমার বন্ধু পাঠিয়েছে তার প্রমাণ কি আছে? আছে আছে, এই তো, এই দেখো দেখো দেখো, এই তাল পাতাতে লেখা আছে। কি সুন্দর কথা। বাল্য সখা মোরে করিয়া লিঙ্গন, দুঃখী নামে পাঠাইলাম তোমার বৃন্দাবন। তোমার বহুদিন ছিল শিশু আমার রয়াশ্রমে, মৃত্যুকালে চাই শিশু গোবিন্দ দর্শনে। গোবিন্দ দর্শনে পাঠাইলাম বন্ধু আমি তোমার কাছেতে, তোমার কাছেতে আমার দেখাইবে রাধা কৃষ্ণ নিধুবনেতে। নিধুবনেতে ইতি হৃদয় চৈতন্য গোস্বামী নবদ্বীপ নদিয়া। চল রে বেটা চল। তাকে নিয়ে গিয়ে যমুনার জলে চান করিয়ে দীক্ষা দিয়ে নাম দিলেন কনক মঞ্জুরি, আর হাতে একটা ঝাড়ু দিলেন আর একটা কোদাল দিলেন, ছোট কোদাল যাকে খুরপা বলা হয়। বলে এই নিধুবনের দায়িত্ব তোমার থাকলো, সূর্য অস্তের পূর্বে তুমি মন্দির পরিষ্কার করে চলে যাবে, কেউ থাকবে না যেন, থাকলে তোমার ক্ষতি হবে বাবা। প্রতিদিন এমন কর্ম করে আর কাঁদে, পুষ্প দিয়ে শয্যা সাজায় আর সকালবেলায় বাসি পুষ্প যমুনার জলে ফেলে। একদিন আর কনক মঞ্জুরি কৃষ্ণদাসের দুঃখ সহ্য করতে না পেরে রাধারানীর বাম পায়ের নপুর খুলে দিল, আর পরের দিন সকালবেলায় কৃষ্ণদাস সেই নপুর পেয়েছিল। নপুর পেয়েছিল। এই কি লীলা হচ্ছে রে? বল কি লীলা হচ্ছে বল। মোবাইল তো ঘাঁটছিস বেশ, বল কি লীলা হচ্ছে? কি রে ওই হাতের যে মোবাইলটা, ওর বাপের নাম কি বল? বল। আমি সেই মাস্টার নয় যে তোরা পড়া করবি ঢিল ঢিল করে হাসবি আর আমি এমনি পাস করে চলে যাব নাকি? হ্যাঁ, অল্প বিদ্যায় ভয়ঙ্করী হয়ে গেছে তোমরা সকলে। কৃষ্ণ নামের বাসরে বসছে, হাতে তার ফোন। ফোনের ভালো নাম কি বলো? এই ফোনের ভালো নাম কি? যে ফোনটা তোমরা ব্যবহার করছো, ফোনের ভালো নাম কি বলো? আরে বলবে তো, ভালো খারাপ একটা বলো না। আমি কতবার তোমাদের সাবধান করেছি, তোমরা কিন্তু এই বাসরে এত সাবধান আমি করে দিয়ে করিনি। আপনারা ইউটিউব দেখে নেবেন। হ্যাঁ, ফোন ব্যবহার করবি। এর 5 নাম্বার জানিস কি রে? 5 নাম্বার জানিস? হরি বল জানি,
শুধু খেতে জানি আর নোংরা নোংরা লোককে ফোন করতে জানি, আর নোংরা নোংরা ছবি মোবাইলে ভর্তি করতে জানি। যা বলবো গাঁট ফাটানো কথা বলবো, ভালো লাগে ডাকবেন, না না ডাকবেন। আমি এসেছি যখন শাসন করতে যাব, আমার কাজ এটাই। মোবাইলে যদি কাউকে ফোন করতে হয় নাম্বারটা লিখে রাখ, পাসকোড নাম্বারটা, যদি দুদিনে বাঁচবি 16 32 64 12 ফোন করবি, যদি রক্ষা পাবি। হ্যাঁ, ফোনের ভালো নাম জানো? ফোনের ভালো নাম হচ্ছে দূরভাষ কেন্দ্র। দূরের ভাষা কাছের কেন্দ্রে শোনা যায় বলে তাই তার নাম দূরভাষ কেন্দ্র। এই ফোনের জন্ম কোথায় হয়েছিল জানো? এই ফোনের জন্ম হয়েছিল কুরুক্ষেত্রের মাঠে। এই ফোনের বাবার নাম হচ্ছে গবলমুনি। এই গবলমুনির পুত্র সঞ্জয় অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে বসেছিলেন, তার চোখ বেঁধে দেওয়া হয়েছিল, অজ্ঞানের চোখ, বলে কেন না তুমি এখানে থেকে চোখ বন্ধ করে কুরুক্ষেত্রের যুদ্ধ দেখতে পাবে, আর সেই যুদ্ধ অন্ধ ধৃতরাষ্ট্রকে বলতে পারবে। ওইখান থেকে টিভির জন্ম হলো, যাকে বলা হয় দূরভাষ কেন্দ্র নয়, দূরদর্শন। এই কোথায় মিটিং হচ্ছে, কোথায় যুদ্ধ হচ্ছে, বাংলাদেশের যুদ্ধ বাংলায় দেখা যাচ্ছে। দূরদর্শন, দূরের জিনিস কাছে দর্শন করা যায়, এর নাম দূরদর্শন। আর দূরভাষ কেন্দ্র, টেলিফোনকে দূরভাষ কেন্দ্র বলা হয়। এখন তবু টিভির তার আছে, আর 2 বছর পরে টিভির তার লাগবে না, এমনিতে চলবে। বলে তার না চলে কি, তার আছে কিন্তু সেই চোখ আমাদের নেই বলে তার দেখা যায় না। তারে 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 যোগ না হলে সবসময় লাইট লোডশেডিং থাকবে, লাইট জ্বলবে না। তাই তার সঙ্গে তার যোগ করো, নেগেটিভের সঙ্গে পজিটিভ না যোগ করলে যেমন একটা আলো জ্বলে না, ঠিক তেমনি ভক্ত আর ভগবানের সম্প্রীতি না হলে ভক্ত ভগবানকে পায় না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হ্যাঁ, কি গো, শুনতে খারাপ লাগবে কিন্তু আমি পালালে টের পাবে যে কথাগুলো ঠিক বলেছি কি ভুল বলেছি। এটা একটা স্কুল, এটা একটা স্কুল, আর স্কুলে কিন্তু গুরুদেবের কথা, মাস্টারমশাইয়ের কথা, স্যারের কথা শুনতে হয়। স্যার কোনোদিন আপনাদের খারাপ কথা বলবে না। বলে কেন না, আমি খারাপ কথা বলার জন্য তো শিক্ষা করে আসিনি, আমি তোমাদের ভালো কথা বলবো, যেটা তোমরা জানো না সেটা শিক্ষা করে নিয়ে যাবে। এতে কেউ রাগ করতেও পারে। কি গো, যার ভালো লাগলো সে আমাকে ভালো বলবে, যার গায়ে বাজলো সে আমাকে খারাপ বলবে, তাতে আমার দুঃখ নেই, কারণ আমি কথাটা সবার জন্যই প্রকাশ করে দিয়ে যাব। ওরা হয়তো তার যুক্তি যাটা করে অনেক লোককে নিয়ে আমার গাড়িটা ঘিরবে, যে তুমি আমাকে এই কথা বললে কেন আসরে। কি গো বাবা, তুমি ঘিরতে পারো, আমি সত্যের প্রতীক, আমার মৃত্যু হতে পারে তাও ভালো, কিন্তু আমি অধর্মের কাছে মাথা নোয়াতে নারাজ। আজকে ছেলে মেয়ে মোবাইলের জন্য পাগল কার জন্য জানো? ডেফিনেশন জানতে হবে। আজকে ওয়াই মানে আমাদের মা বাবার জন্য আজকে ছেলে মেয়ে নোংরা হয়ে যাচ্ছে। ক্লাস 5-এ পড়ে, তার হাতে মোবাইল। হ্যাঁ, তার হাতে মোবাইল। ছেলে মেয়ে বাবা মার কাছে সিগারেট খায়, আজ পর্যন্ত আমি বাবা মার কাছে চা খেতে ভয় পাই। ভাবতে পারেন, আমি এতটাই আমার মা বাবাকে শ্রদ্ধা করি, বিশেষ করে আমার বাবাকে। আপনারা জিজ্ঞাসা করে নিতে পারেন এদেরকে, আমি বাবার কাছে কখনো এইরূপ দাঁড়িয়ে কথা বলি না, এইরূপে কথা বলি। বাবা মালিক, আমি চাকর। চাকরের কিভাবে আচরণ করা উচিত সেটা আমার কাছ থেকে জগতে শিখবে। কখনো বাবা মার কাছে উঁচু গলায় কথা বলতে নেই, নম্র হয়ে থাকতে হয়। যদি বৃন্দাবনে গেছেন দেখবেন যত বড় বড় বৃক্ষ তার মাথাটা কিন্তু নোয়ানো আছে। কেন না, সেটা শাসক দল, সেটা শাসক কাহিনী। আমরা আমাদের ইউনিট ঠিক নেই বলে আজকে সকল মানুষ আমাদের ঘৃণা করে। আজকে বাংলাদেশের মুসলমান ও হিন্দুকে পিটিয়ে মারছে কেন? তাদের ইউনিট আছে, আমাদের ইউনিট নাই। তাদের সংখ্যা এক আছে, আমাদের নাই। আমি কালী বলছি, তুমি মার খেলে তো আমার কি? এই জন্য যত পথ তত মত, আমাদের সংখ্যা এক নেই বলে আমরা নিজেরা নিজেদের দোষে মার খেয়ে মরছি। এর জন্য দায়ী অপর কেউ নয়। আমরা অপরকে বলি তুমি গোমাংস খাও, তোমার লজ্জা করে না? বুড়োকালে তুমি গরুটাকে মুসলমানকে বিক্রি করে দাও। এটা আমার জানা দরকার। আগে আমাকে নিজেকে আয়নায় দেখতে হবে, আমি সঠিক আছি কিনা, আমার চলার পথ সঠিক আছে কিনা। আমি যদি মা হয়ে আমি সঠিক পথ না চলতে পারি, আমার ছেলে মেয়ে কিন্তু সঠিক পথের প্রতীক হবে না। কি গো, হ্যাঁ, সাধে কি 5 বছরের ছেলে প্রহ্লাদ গোবিন্দকে পেয়েছিল? কার জন্য? ঠিক তোমাদের মতো মায়ের জন্য। মাটি যদি ভালো হয় ন্যাংরা আম হবে, নিতাই গৌর হরি বল হরি বল। আরে বাবা, আর না হলে মালদা থেকে ন্যাংরা আম যত মেদিনীপুরে লাগা, ওই গুটি আম ছাড়া সালা ন্যাংরা আর হবে না। বলে কেন না, তোর মাটির দোষ তো।
সারাটা জীবন যদি এই পরিবারের মানুষ যদি গুজরাটে ব্যাঙ্গালোরে সোনার কাজ করে, এইটাই উপমা দিয়ে যাই, তাহলে তার দায়িত্ব কার উপরে দিয়ে গেছে? তার স্ত্রীর উপরে। তার স্ত্রী যদি ক্লাস 5-এ পড়া ছেলেকে স্ক্রিন টাচ মোবাইল দেয়, তা সে ছেলে বাঁদর হবে নাকি মানুষ হবে? হ্যাঁ, এই জন্য সাবধান, ফের কাও সাধু সাবধান। সচেতনার পথ দেখো। যাদের টিবি রোগ হয়ে গেছে, স্বাস্থ্য কেন্দ্রে না গিয়ে বাড়িতেই রোগের ঔষধ আছে, সেটা দেখো, টিবি রোগ ভালো হয়ে যায়। কি না টিভি, টিভি আর টিবি দেখেছো? টিবি রোগ ভালো হয় টিভিতে, আবার টিবি রোগ ভালো হয় টিভিতে। বলে টিভি দেখলে কি রোগ ভালো হয়? ভালো হবে, আলবাদ ভালো হবে। আমি তো মূর্খ মানুষ বাবা, পড়াশোনা আমার নাই। তবে একটা জায়গায় আমি দেখেছি বিয়ের ফার্স্ট করে আছে, গ্রন্থটির নাম দর্শন শাস্ত্র। এই দর্শন শাস্ত্রে বলা আছে, দি সুপ্রিম পাওয়ার, জওহরলাল নেহরু বলে গিয়েছিলেন, দি সুপ্রিম পাওয়ার ব্রিয়ান টু হাস ভিজিগেটর মেচেন্সড কাইন্ড, শরণাগতি বেশ দা মেডিসিন, হরিনাম বেশ দা মহাপ্রসাদ। অর্থাৎ ক্যান্সারও পর্যন্ত দূরে যায় যদি কেউ কৃষ্ণ নামে পাগল হয়। ওরে মুচি হইয়া সূচি হয় যদি কৃষ্ণ ভজে, যদি কৃষ্ণ ভজে, আর সূচি হইয়া অসুচি হয় যদি কৃষ্ণ তজে। যদি কৃষ্ণ তজে। জ্ঞানীজন কোনোদিন ভগবানকে পাবে না। কয়েকটা বার্তা দেখে নেন, মানে আমি যদি জ্ঞানী হই আমি ভগবানকে পাবো, ধর ছাড়, তোর চেয়ে আরো কতজন লাইনে দাঁড়িয়ে আছে। তাহলে জ্ঞানীজন পাবে না। আর কে পাবে না? সুন্দর মানুষ পাবে না, যে দেখতে সুন্দর, সে কোনোদিন গোবিন্দকে পাবে না। যে সুন্দরী, দেখতে ফর্সা, কত সুন্দর দেখতে, ওর উপর ভালো ভিতর খারাপ। রাধে কায়দা আছে, কে বলে গৌরাঙ্গ ভালো, পদাবলিতে আছে। আমার বলে গৌরাঙ্গ ভালো, কে বলে গৌরাঙ্গ ভালো, আবার কে বলে গৌরাঙ্গ ভালো। ও গো বাহিরে দেখিতে সোনার বদন, বাইরে দেখিতে সোনার পরন, তার ভেতরে ইউহার কালো। আর কে বলে গৌরাঙ্গ ভালো। কে বলে গৌরাঙ্গ ভালো না, তোর সাউরি কালো। তাই তো ভালো, 200 টাকা পেতে কি ভালো? তাই তো ভালো। আজকে কি গান হচ্ছে গাড়ির ভেতরে, বলে শাশুড়ি গরম গরম, আমার ভাইপো বলছে গো, তারপরে বলছে সর্বনাশ হয়ে গেছে। আমি যে ঔষধ আমি ঠিক সময় দিয়ে দেবো। কি গো, কবে থেকে তো বলছি বিয়ে করবি চল, বিয়ে করবি চল। আসলে হারামির মেয়েও আসতে চাইছে না। ওর বাপ মরুক, ওর মা মরুক, তারপরে না হয় আসবে, আর নাহলে আমি মরলে হয়তো আসবে। এই একসঙ্গে 3 জনে সাধ্য শান্তিতে বসবে, 2 জনে মিলে, নাকি গনি? তাই গৌর হরি বল। তখন হবে শাশুড়ি গরম গরম আর শ্বশুরি নরম নরম। নিতাই গৌর হরি বল। চলো প্রেম সে বলো রাধা রানী কি জয়। এই এই সোনা মা, হাত তোল। এই অনেকগুলো বকেছি তোকে, হাত তোল, বল রাধা রানী কি জয়। কিরে হাত তুলবি না? হ্যাঁ কিরে হাত তুলবি না মা? এই সোনা মা, এই যে মা, হাত তুলবি না? হ্যাঁ বল বল মা। হ্যাঁ কর্মচারীকে রাজার কাছে নম্র হয়ে থাকতে হয়, এটাই জানতে হবে। শুধু পড়লে হবে না, জড়বিদ্যা, এটা জড়বিদ্যা। যারা ভক্তি জানে না, যারা শুধু MA পাস BA পাস করতে পারে, একটা বানানে মূর্খ, ঐখ্যাতি, মুখ্য, এই বানানগুলো প্রকৃষ্ট করুক। এই যে ঐক্য, এই ঐক্যর পরে কি আছে? বাক্য। বাক্য জানতে হবে। বাক্য না জানলে কিন্তু সাধু সেবা হয় না। ও শুধু তুমি আসতে পারো, যেতে পারো। কে বলেছিল জানো? ডক্টর APJ আব্দুল কালাম বলেছিল যে ভদ্র পোশাক পরলে যদি ভদ্রলোক হয়ে যেত, তাহলে তো আর সকলে ভালো পোশাক পরেই ঘুরতো, তাহলে আর কেউ বিদ্যালয়ে যেত না, বাবা মাকে প্রণাম করতো না। এই দেশের মানুষের গর্ব হওয়া উচিত করে যে আমাদের বর্ণ ভাষাটা, আমাদের চেতনাটা সারা বিশ্ব ছড়িয়ে পড়েছে। এটা বিদ্যাসাগরের দেশ, এটা ক্ষুদিরামের দেশ, এটা অহংকারের দেশ নয়। কি গো, বিদ্যাসাগর কত বড় মানুষ ছিল। তিনি রান্না করতো, বাসন মাজতো, উনুন ধরাতো, ল্যাম্প পোস্টে পড়তো, বাবা মাকে না দিয়ে খেতে দিত না। আজকে সেই দেশের মানুষ, সেই দেশের কন্যা, সেই দেশের পুত্র আজ কোন পথের প্রতীক হয়েছে দেখো।
দুঃখীকে দাস দিলেন, কৃষ্ণদাস কনক মঞ্জুরিকে দায়িত্ব দিলেন, আর সে নপুর একদিন গুড়িয়ে পাওয়ার পরে অঞ্চলে বেঁধে নিলেন। আর বেঁধে নেওয়ার পরে সেই নপুর নিয়ে শুধুনি গঙ্গার তীরের মতো একটি যমুনার তীরে বসেছে। আর রাধারানীকে ললিতা বলছে, ওরে রাধে রে, তুই প্রতিদিন যার কুঞ্জে যাস, আজ কার কুঞ্জে গিয়েছিস? বলছে কেন? আমি নীতি নীতি যার কুঞ্জে যাই তার কুঞ্জে গেছি। বলছে তুই তার কুঞ্জে যাসনি। বলে কেন? না, তার কুঞ্জে যদি তুই যেতিস, তোর পায়ের নপুর কোথায়? আহা, তখনই রাধারানী বলছে, তুই যা না, আমার নপুরটা খুঁজে নিয়ে আয়। ললিতা বৃদ্ধা ব্রাহ্মণীর বেশ ধারণ করে যখন আসলেন যমুনার তীরে, ওই নপুরটা নাচছে। আচ্ছা, নপুর কি নাচে বাবা? নপুর বাজে, নপুর তো নাচে না, কিন্তু নপুর নাচে। বলি কেন? না, এটা তো আমার আপনার পায়ের নপুর নয়, এটা বিশ্ব জননী, যিনি বিশ্বকে প্রসব করেছেন, তার মধ্যেও এত অহংকার নাই যেটা আমাদের মধ্যে আছে। যিনি বিশ্বকে প্রসব করেছেন কে? শ্রীমতী রাধারানী। যখন বৃন্দাবনে রাধারানীকে কৃষ্ণ কলঙ্কিনী বলে ডাকলো, একদিন বৃন্দাদূতি বলছে, তোকে যে সবাই কৃষ্ণ কলঙ্কিনী বলছে, তোর দুঃখ হয়নি? বলছে আমার আনন্দ হচ্ছে। বলে কেন? না, এতদিন আমাকে কলঙ্কিনী বলতো, তাতে আমার কষ্ট হতো। কার কলঙ্কিনী সেটা তো বলে না, এখন বলছে সকলে কৃষ্ণ কলঙ্কিনী। তাহলে আমার কলঙ্কের আগে যে আমার কৃষ্ণ বসে আছে। আমি তো কৃষ্ণ নামের কালি মাখতে পেরেছি গো। তাই আমরা অনেক আগে গিয়েছিলাম, শ্রীকুমার চট্টোপাধ্যায় বা রামকুমার চট্টোপাধ্যায় একটা গান আছে না, আমরা কালী মাকে কালী বলি। হ্যাঁ, কালী মাকে কালী বলি বলে একটা গান আছে না। বলে মারে, তোর গায়েও কালি আর তোর চোখেও কালি। তোকে চোখের কাজলগুলো কে গায়ে মাখিয়ে দিয়েছে রে মা? মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? এত টান না। চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? ওরে কে পড়ালো শ্মশান চিতা, ভস্য দিল কে মা, সাজিয়ে দিল কে? মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? মা গো, আমি কালো হয়েছি, আমি কলঙ্ক নিয়েছি, আমার নপুর নাচছে বলে তুমি বলছো তোমার বৌমার পায়ের নপুর। বলি মা গো, আমি তো এই যমুনার কুলে কুড়িয়ে পাইনি, আমি পেয়েছি ওই নিধুবনে কুঞ্জের ভেতরে। যদি তোমার বধূমাতাকে আমার কাছেই আনতে পারো, আমি যেই হাতে নপুর কুড়িয়েছি মা গো, আমি নিজে হাতে তার চরণে পরিয়ে দেও। চরণে পরিয়ে দেব আমার নপুরের প্রতি আশা নাই গো। ওরে নপুরের প্রতি আশা নাই গো। ললিতা ছুটে গেলেন, ওরে রাধেরে সর্বনাশ হয়েছে। কি হয়েছে? একটা সাধু কুড়িয়েছে নপুর, দেখবি চল, যমুনার তটে বসে আছে, যাকে দেখলেও তোর প্রাণ গলে যাও বেরে। যখন মা জননী রাধা ঠাকুরানী যখন বাম পা বাড়িয়ে দিলেন, আর তার শুদ্ধ চরণ দেখে কৃষ্ণদা কেঁদে উঠল। আরে কৃষ্ণ দা কেঁদে উঠিল। ওরে নপুর দেখো পরায়ে দিল, চরণ দেখে কেঁদে উঠিল। ওরে যতন করিয়া নপুর লইয়া নয়নের জলে
নয়নের জলে ধৌত করে আরে যত্ন করে রাধারানীর পায়ে পরিয়ে দিলেন। আর পরিয়ে দিয়ে নপুরকে বললেন, যখন তোর জন্যই আমি গোবিন্দ পেলাম না, এই জীবনে আমি আর রাখবো না, এই জীবনে আমি আর রাখবো না গো। এই যমুনার জলে জলে ভাসাইব, এই যমুনার জলে ভাসা জীব। এই বলে যখন যমুনার জলে ঝাঁপ দিতে গেলেন, আপনি প্রাণ গোবিন্দ জড়িয়ে ধরলেন। ওগো দুঃখী, তোমার এত অভিমান কেন বাবা? আমি ধন্য হয়েছি, আমি শ্যাম। আমার প্রিয়া রাধারানীকে যখন তুমি খুশি করেছ, আজ থেকে তোমার নাম আর কনক মঞ্জুরি নয়, দুঃখীও নয়, আর কৃষ্ণদাস নয়। আজ থেকে তোমার নাম হলো ভক্ত প্রভু শ্যামানন্দ। যাও, এই নদীতে ডুব দিলে তুমি একটা রাধা গোবিন্দের মূর্তি পাবে, আর সেই মূর্তি নিয়ে নবদ্বীপে ফিরে যাও। হৃদয় চৈতন্য গোস্বামীকে নিয়ে তুমি প্রতিষ্ঠা করো গুপ্ত বৃন্দাবন, সেটা হবে মেদিনীপুরের শেষ প্রান্তে গোপীবল্লভপুর। এই বলে পরের দিন সকালবেলায় নদিয়া থেকে গুরুদেবকে নিয়ে গোপীবল্লভপুরে এলো। মন্দির প্রতিষ্ঠা করিবার পরে নগরবাসীর কাছে ভিক্ষা করিয়া গোবিন্দের সেবা দিয়েছিল। সেবা দিয়ে এইখানে রাখিলাম আমার কীর্তনে নামের লহরি, পূর্ণিত বদন ভরে সবাই মিলে একবার বলো হরি হরি। ওরে রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে, রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে। তোরা হেরবি যদি আই গো সখী রূপের কিরণে, আরে দেখবি যদি আই গো তোরা রূপের কিরণে। রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে, রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে। সব বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। হায় হায় মাথায় ময়ূর পাখা, হায় হায় মাথায় ময়ূর পাখা। ওরে সারি বলে আমার রাধার নামটি তাতে লেখা গো। রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে, রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে। ওরে শুভ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, হায় হায় চূড়া বামে হেলে, হায় হায় চূড়া বামে হেলে। ওরে শাড়ি বলে আমার রাধার চরণ পাবে বলে, রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে, রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে। সব বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। হায় হায় মাথায় ময়ূর পাখা, হায় হায় মাথায় ময়ূর পাখা। ওরে সারি বলে আমার রাধার নামটি তাতে লেখা। রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে। আরে সুখী সারি দুজনারে দ্বন্দ্ব ঘুচে গেল। হায় হায় দ্বন্দ্ব ঘুচে গেল, হায় হায় দ্বন্দ্ব ঘুচে গেল। এবারে চাঁদবদনে সবাই মিলে হরি হরি বলো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে হরে। বাজে তা থই বাজে নন্দ দুলা।